হ্যালো এভরিওয়ান, দিস ইজ আফরিন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফরিন আর্ট অ্যান্ড ক্রাফট। আজকের ভিডিওতে লিপবার্ন আর্ট করব কাটিং মিরর, এমডিএ বুট, মোল্ডেড ক্লে ছাড়া বাসায় থাকা ওয়েস্ট মেটেরিয়াল দিয়ে। ওয়াল হ্যাঙ্গিং ডেকোর বানিয়েছি মোবাইলের বক্স ও হাত ঘড়ির বক্স দিয়ে। তোমরা বিশ্বাস করবে না, আমি বাসায় থাকা ওয়েস্ট মেটেরিয়াল দিয়ে বানিয়েছি। চলো ভিডিও শুরু করা যাক। প্রথমে আমি কার্ডবোর্ড নিয়েছি। আমি এখানে স্কোয়ার সাইজের কার্ডবোর্ড নিয়েছি, তোমরা যে কোনো সাইজে নিতে পারো। কার্ডবোর্ডের চারপাশে মাস্কিং টেপ দিয়ে লাগিয়ে নিব যাতে রাফ অংশগুলো মসৃণ দেখা যায়। কার্ডবোর্ড মোটা নেওয়ার চেষ্টা করবে। স্ট্রং করার জন্য দুটি কার্ডবোর্ড একসাথে লাগিয়ে নিতে পারো। এরপর জেসো লাগিয়ে নিলাম। জেসো আমি বাসায় বানিয়েছি। তোমরা জেসো বানানোর ভিডিও দেখতে চাইলে কমেন্টস করে জানাও। জেসো শুকানোর জন্য রেখে দিব। আমি এখানে মোল্ডেড ক্লের পরিবর্তে টিস্যু ব্যবহার করেছি। টিস্যু ঢং করে বের করতে গিয়ে ছিঁড়ে ফেলছি। টিস্যুতে পানি স্প্রে করে সুতার মতো করে পেঁচিয়ে নিব। টিস্যু পেপারগুলো রোল হচ্ছে না, ছেড়ে যাচ্ছে। তাহলে কি টিস্যু পেপার দিয়ে লিপবার্ন আর্ট বানানো যাবে না? অবশ্যই বানানো যাবে। প্রথমে টিস্যু পেপারটা অনেক পাতলা ছিল, তাই রোল করার সময় ছিঁড়ে যাচ্ছে। আইডিয়া, চলো মোটা টিস্যু পেপার আছে, ওটা দিয়ে ট্রাই করা যাক। টিস্যু পেপারকে লম্বা করে কেটে নিব। এরপর পানি স্প্রে করে হালকা হাতে রোল করে নিলাম। তোমরাও হালকা হাতে রোল করবে। টিস্যু পেপার সুন্দর রোল হয়েছে। একইভাবে অনেকগুলো টিস্যু পেপার রোল করে নিলাম। আমি খুব সহজ ডিজাইনটি আঁকছি। তোমরা চাইলে আমার ডিজাইনটা আঁকতে পারো, অন্য ডিজাইনও আঁকতে পারো, তোমাদের পছন্দ মতো। রোল করা টিস্যু পেপারগুলো আঠা দিয়ে লাগিয়ে নিব ডিজাইন অনুযায়ী। শুকানোর জন্য রেখে দিব। ভালোভাবে শুকিয়ে গেলে কালার করব। কালার করার জন্য গ্রিন, ইয়েলো, স্কাই ব্লু, তোমরা তোমাদের পছন্দ মতো কালার করতে পারো। কালার করতে আমার অনেক ভালো লাগে। আই লাভ কালার। কালারগুলো শুকিয়ে গেলে ডলার লাগিয়ে নেব। কাটিং মিররের পরিবর্তে আমি ডলার লাগাবো। ডলারগুলো অনেক কম দামে পাওয়া যায়। ওরের লেস বিক্রি করে ওইসব দোকানে পাওয়া যায় ডলারগুলো। তোলা হিসেবে বিক্রি করে। তোলা 20 টাকা করে নিয়েছি। আটা দিয়ে ডলারগুলো লাগিয়ে নিব। টিস্যু পেপার দিয়ে লিপবার্ন আর্ট কেমন হয়েছে কমেন্টস করে জানাবে। লিপবার্ন আর্টের ফাইনাল লুক। একটি মোবাইলের বক্স ও দুটি হাত ঘড়ির বক্স নিয়েছি এখানে আমি ওয়াল ডেকোর বানানোর জন্য। ফেভিকল এসএইচ লাগিয়ে প্রতিটা বক্স একে অন্যের সাথে লাগিয়ে নেব। মোবাইলের বক্স দুটোটা আমি মাঝখান বরাবর করে রেখেছি। তোমরা ভিডিওতে দেখে বুঝতে পারবে আমি কিরকম করে করছি। ফেভিকল এসএইচ লাগানোর পরে মাস্কিং টেপ দিয়ে জোড়া লাগিয়ে নেব যাতে মজবুত হয়, সুন্দরভাবে শুকিয়ে যায়। বক্সগুলো শুকানোর জন্য রেখে দেব। বক্সগুলো ভালোভাবে শুকিয়ে গেলে এখানে আমি জেসো লাগিয়ে নিচ্ছি বেস কালার হিসেবে। তোমাদের কাছে জেসো না থাকলে তোমরা সাদা কালার দিয়ে করতে পারো। জেসো লাগানোর পরে কালার করলে কালারটা একটু সুন্দর দেখায়। প্রতিটা কর্নারে আমি ভালোভাবে জেসো লাগিয়ে নিয়েছি। ভিতরের অংশের পাশাপাশি আমি বাহিরের অংশও জেসো লাগিয়ে নিয়েছি। পেছনের সাইডে জেসো লাগাইনি, কারণ ওই অংশটা দেওয়ালে হ্যাং করার পরে আর দেখা যাবে না, তাই। জেসো ভালোভাবে শুকিয়ে গেলে কালার করব। হোয়াইট কালারের সাথে ব্রাউন কালার মিক্স করে একটি কালার তৈরি করে নিয়েছি। কালারটা লাগিয়ে নেব। এখানে আমি ডাবার দিয়ে কালারটা লাগাচ্ছি। তোমরা চাইলে ব্রাশ দিয়ে লাগাতে পারো।
রাবার দিয়ে কালারগুলো লাগালে একটু সুন্দর দেখায় এবং একটা টেক্সচার ক্রিয়েট হয়। ভালোভাবে প্রতিটা কর্নারে কালার লাগিয়ে নেব। ভেতরের অংশে আমি অরেঞ্জ কালার করেছি। অরেঞ্জ কালার করার একটি কারণ আছে, ওই রংটা আমার যথেষ্ট পরিমাণের আছে, তাই কালারটাও দেখতে ভালো লাগতেছে। কালার করার সময় ভালোভাবে খেয়াল রাখবে প্রতিটা অংশে যাতে ভালোভাবে রংগুলো বসে। কোনো অংশে যদি কালারটা না বসে পরবর্তীতে দেখতে বিশ্রী দেখা যায়। আমি বক্সের উপরের সাইডের অংশে কালো কালার দিয়ে বিট করে নিয়েছি। কালো কালার দেওয়ার কারণ দেখতে আলাদা লাগবে, ফুটে উঠবে। তোমরা কমেন্ট করে জানাবে কালো কালারটা দেওয়ার কারণে কেমন হয়েছে। বাহিরের অংশে আমি আমার মতো করে ডিজাইন করে নিয়েছি। তোমরা চাইলে তোমাদের মতো করে ডিজাইন করতে পারো। ডিজাইনটার তো নাম জানি না, আমি এটাকে স্নেক ডিজাইন বলি। অনেকটা সাপের চামড়ার মতো দেখতে, খাঁজ কাটা। আমি যতক্ষণে কালার করছি তোমরা তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। লাইক করতে ভুলবে না। তোমরা সাবস্ক্রাইব করলে তো ভিডিও বানাতে মোটিভেশন পাবো। কমেন্ট করে জানাবে ওয়াল ডেকোরটা কেমন হয়েছে।